পুরো লাল হয়ে আছে। আর এই এপ্রিলের ফার্স্ট উইকেই আসলে তবে এই রকম মানে রোডেন্ডন ফুলটা দেখা যাবে। তার ভাত আছে, একটা সবজি আছে, ডিম কারি আছে, ডাল আছে, পাঁপড়। রাস্তার কাপগুলো দেখো, ওই একটা গাড়ি ওপরে উঠছে, এখানে দাঁড়িয়ে গেল ও ওপরে। এবার সূর্য দেখো পুরোটাই উঠে গেছে, এতক্ষণ লাল হয়েছিল, এত ঠান্ডা ফোন বার করতে পারছি না যে ছবি তুলব, আঙুল পুরো জমে পুরো যন্ত্রণা করছে, এতটাই আঙুল জমে গেছে। প্রচুর ঠান্ডা এখানে, আর মেনলি ঠান্ডা হওয়ার কারণ হলো প্রচুর জোরে হাওয়া হচ্ছে, ওই কারণে। আমাদের সানরাইজ অলরেডি দেখা হয়ে গেছে, এবারে রিসেপশানে চলে এসেছি। রিসেপশান দেখেই বুঝতে পারছো সবাই খাওয়া দাওয়া সারছে, এবার আমাদের পালা। আর এখানে তো নিজেদের খাবার নিজেই নিয়ে খেতে হয়, তাই আমাদের খাবার আমাদের নিতেই হবে। আর আমাদের হচ্ছে ব্রেকফাস্টে ছিল হচ্ছে সিদ্ধ ডিম, দেশি মুরগির, রুটি, জ্যাম, চাউমিন, চিড়ে সিদ্ধ, তারপর বাদাম ফাদাম দিয়ে একটু ভাজা মতন করে দিয়েছিল, আর সবজি ছিল। এখন আমরা কোথায় যাচ্ছি? আপার চিত্রে, তাই তো? সকালের ব্রেকফাস্ট সারা হয়ে গেছে, তবে ব্রেকফাস্টটা দারুণ ছিল, কাল রাতের মতো নয়। কালকে রাতে চিলি চিকেন ফ্রাইড রাইস একদম বাজে খেতে ছিল। আর আমাদের গাড়ি 8:30টায় ছেড়ে দিয়েছে, আর আমরা তো এখানে সেই কালকে দুপুর থেকে আজকে সকাল পর্যন্ত কাঞ্চনজঙ্ঘা এমনকি মাউন্ট এভারেস্ট কিছুই দেখতে পাইনি, এতই মেঘ ছিল। যাই হোক, একটু হতাশা হয়ে ফিরছি। আমরা এখন সান্দাকফু থেকে বেরিয়ে যাচ্ছি। একটু এখানে হতাশা হয়েছি, কারণ কি এখানকার ওয়েদারটা আজকের খুব খারাপ ছিল বলে আমরা না দেখতে পেলাম মাউন্ট এভারেস্ট, না দেখতে পেলাম কাঞ্চনজঙ্ঘা। যাই হোক, কিন্তু অন্য কিছু যা বিউটি যা দেখেছি ওটাই খুশি আনন্দ নিয়ে ফিরে যাচ্ছি। আর এখন আমরা যাচ্ছি আপার চিত্রে। পাহাড় কিন্তু একসাথে সব কিছু দেখাবে না, কারণ কি সব যদি একসাথে দেখিয়ে দেয় তোমরা তো নেক্সট টাইম আর আসবে না, তাই সমস্ত কিছু হয়তো আমাদেরকে দেখালো না, যাতে ওই কয়েকটা জিনিস যেগুলো দেখতে পেলাম না ওটাই দেখার জন্য হয়তো আবার আসতে হবে। আর এখন আমরা ধীরে ধীরে নেমে যাচ্ছি। সামনে মনে হচ্ছে 6 কিলোমিটার দূরে আছে কালপোখরি, এখন তো পাশ থেকে ওটা ল্যান্ড রোভার বেরিয়ে যাচ্ছে। আর আমরা কিন্তু যাচ্ছি বোলেরোতে করে যাচ্ছি। ওই গাড়িতে অনেক প্যাসেঞ্জার আছে, আর আমরা গাড়িতে 5 জন আছি বলে অনেক কিছু ভিউ দেখতে পাচ্ছি। আমরা চৌরিচক চলে এসেছি, এখানে যত সম্ভব দাঁড়াবে না। চৌরিচক থেকে কিন্তু গুরাস ভ্যালিটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। এই দেখো নিচে গুরাস ভ্যালি, এই নেপালের ফ্ল্যাগ উঠছে, আর আমরা নেপালের মধ্যে দিয়ে এখন যাচ্ছি। সেই গুরাস ভ্যালিটা এখান থেকে ভালো দেখা যাচ্ছে। আমরা সামনে একটা দাঁড়াবো একটা ভালো রোডেন্ডন ফুল গাছ দেখে, কারণ রোডেন্ডন ফুল গাছের সাথে ছবি তোলা হয়নি ভালো, আর এই রোডেন্ডন গাছগুলোতে এখনো ফুল ফুটেনি। এই দেখো ভ্যালিটা দেখো কি লাগছে। আমরা কালপোখরি থেকে আমরা ইন্ডিয়ার মধ্যে থেকে এন্ট্রি করবো, কালপোখরি পর্যন্ত নেপালের মধ্যে দিয়ে যাচ্ছি, পুরো কালপোখরি পর্যন্ত। নিচে কত নিচে ঘরবাড়ি আর সরু সরু রাস্তা। এই দেখো পাহাড়ি গরু, একটা নেপালের মধ্যে দেখো রাস্তা, দেখো মাটির রাস্তা, এঁকে বেঁকে এঁকে বেঁকে ওপরে উঠেছে। ওরে তারা, কালপোখরি এখনো কতটা রাস্তা দেখো কিভাবে পাহাড়ের গা দিয়ে রাস্তা কেটে বানিয়ে রেখেছে, দেখো সেই ঘুরে 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 গাড়ি যাচ্ছে, আর আমরা ওই রাস্তা দিয়ে যাব। আর আমাদের গাড়ি এই রোডোডেন্ডন ফুল দেখে দাঁড়িয়ে গেছে বলে যাও এখানে গিয়ে সবাই মিলে ছবি টবি তুলে নাও, কেন এত সুন্দর ফুলের আগে দেখিনি। দেখো রোডোডেন্ডন ফুল গাছগুলো দেখো, সবাই ছবি তুলছে এখানে। আর এটাই এই সময়ের, এটাই হলো এই পাহাড়ের ঐতিহ্য। দেখো রোডোডেন্ডন ফুল, আর এই গাছটা দেখো কত সুন্দরভাবে ফুটে আছে, দেখেছো?
কালীপকরির পবিত্র লেক ক্রস করছি, আর লেকটাকে দেখো পুরো পবিত্র ফ্ল্যাগ দিয়ে দেখো চারধারে ঘেরা। মাথার উপরে কিভাবে ঝুলে আছে দেখেই ভয় লাগছে। এই দেখো কিভাবে মাথার উপরে ঝুলে আছে দেখো। আর এই কোল থেকে পাথর কেটে রাস্তা বানানো হয়েছে। তবে এই যে ফুলগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে লক্ষ্মী ফুল। এই ফুলের যে গন্ধ, এই গন্ধ কিন্তু নাকে আসলে কিন্তু মানে 2-3 ঘন্টার জন্য ঘুমিয়ে পড়বে। এগুলোর গন্ধ আসলে কিন্তু ঘুম ঘুম বই বই পাবে, এমনকি অজ্ঞান হয়ে যেতে পারে। একটা বাজে একটা স্মেল আসছে। এই যে এই ফুলগুলো দেখো, ফুলটা এই ফুলগুলো কীভাবে ফুল গাছে দেখো পুরো লাল হয়ে আছে। আর এই এপ্রিলের ফার্স্ট উইকেই আসলে তবে এই রকম মানে রোডেন্ডন ফুলটা দেখা যাবে, তার অন্য সময় আসলে কিন্তু দেখা যাবে না। দেখো কত সুন্দর দেখতে লাগছে, পুরো লাল হয়ে আছে। যারা ফটো তুলছে এরা আগেও ছিল। দেখো কত সুন্দর দেখতে লাগছে, ব্যাপক দেখতে লাগছে। আর এদিকে এই ভ্যালি, আর এই সামনে ওই সাদা যে ফুলটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে ম্যাগডোলিয়া। তবে এই রোডোডেন্ড্রন ফুলের থেকে ম্যাগডোলিয়া ফুলটা বেশি দেখতে ভালো। আমরা এই ভালো রাস্তায় চলে এসেছি 10 কিলোমিটার পার হয়ে। আর মানেভঞ্জন এখান থেকে 21 কিলোমিটার বাকি আছে। সামনে রোডোডেন্ড্রন ফুল দেখে দাঁড়ালো, তাই অনেকক্ষণ ধরে ছবি তুললাম। আমাদের উপরে রেগে গেল। রাস্তা কেমন ভাবে নামছে। এটাই তো পাহাড়ি রাস্তার মজা ভাই। এই মজা নিতে গেলে পাহাড়ে আসতে হবে, দেখেছো? এবার মন টন খারাপ লাগছে, পাহাড় ছেড়ে চলে যাচ্ছি। না এখন একদিন থাকবো পাহাড়ে। মন তো খারাপ লাগছে, সান্দাকফুতে আবার কবে আসবো জানি না। ধীরে ধীরে মন খারাপ লাগছে। আরও মন খারাপের একটা বড় কারণ, সান্দাকফু থেকে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম না, মাউন্ট এভারেস্টও দেখতে পেলাম না। সামনে গৌরীবাস সামনে গৌরীবাস চেক পয়েন্ট ছিল। চেক পয়েন্ট ক্রস করে আবার সিঙ্গালীলা ন্যাশনাল ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা সেই খারাপ ভয়ঙ্কর রাস্তাটা ক্রস করে এখন ভালো রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি। আর এই আগের দিন এখানেই আমাদের একটা গাড়ি খারাপ হয়ে এখানে রাস্তা জ্যাম পড়ে গেছিলো। আর এখান থেকে মানেভঞ্জন আর 18 কিলোমিটার। আর সামনে আছে টুমলিং, তারপরে হচ্ছে টুংলু, তারপরে মানেভঞ্জন, না তারপরে হচ্ছে চিত্রে, তারপর মানেভঞ্জন। আর বেশি বাকি নেই। আমরা মানেভঞ্জন থেকে আরও 3 কিলোমিটার উপরে উঠবো। আপার চিত্রেতে আজকে নাইট স্টে করবো, কালকে বাড়ির দিকে রওনা দেবো। আমরা কিন্তু রেড পান্ডা দেখতে পেলাম না, আমাদের ভাগ্য খারাপ। আবার যদি কোনো সময় আসি, যদি ভাগ্য ভালো হয় তো রেড পান্ডা দেখবো, নাহলে আর রেড পান্ডা দেখতে পাবো না। টুমলিং থেকে বেরিয়ে গেলাম। মানে টুমলিংয়ের পরেই হচ্ছে সিঙ্গালীলা ন্যাশনাল পার্কে ঢোকার চেকপোস্ট, সেটা থেকে আমরা বেরিয়ে আসলাম। এই টুমলিংয়ে আসলে এই রাস্তাগুলো, এমন রাস্তা দেখতে পাবো আর এইরকম ল্যান্ডস্কেপ। আবার এই ঘুরে ঘুরে নিচে নামছি। রাস্তার কাপগুলো দেখো, ওই একটা গাড়ি ওপরে উঠছে, এখানে দাঁড়িয়ে গেল ও ওপরে ওঠার জন্য। মেঘমা চেকপোস্ট একদম ভিডিও অ্যালাউ নেই। মেঘমা চেকপোস্ট ক্রস করলাম, করার পর মানে প্রথমে টুমলিং আসার পথে টুমলিং, তারপর হচ্ছে টংলু, তারপরে মেঘমা চেকপোস্ট। আর এখন আসছে চিত্রে, তাই তো? কি বললো? এখন আসছে হচ্ছে লামেদুরা। লামেদুরার পরে আসবে হচ্ছে আপার চিত্র। আর আমাদের আজকে স্টে হবে হলো, রাত্রি নিবাস হবে হলো আপার চিত্রে। বুঝতে পারলাম না। মা এখানে একটা কালপকরির মতন একটা লেক দেখলাম, কিন্তু এটা কালপকরি নয়। কি পকরি? ও এটা হচ্ছে চৌপকরি। চৌপকরি চৌপকরি যাই, মানে এখানে এমন নাম আমার একটু উচ্চারণ করতে একটু প্রবলেম হচ্ছে। আর কোথাও লেখা নেই যে পড়ে বলবো, তবে কিছু কিছু জায়গায় লেখা আছে, সেই লেখাগুলো একটু পড়ে বলতে পারছি। এই যে এই জায়গাটা যে ভিডিওতে দেখতে পাচ্ছ, এই জায়গাটার নাম হলো লামেধুরা। কত জায়গার নাম, যাই হোক যিনি গাড়ি চালাচ্ছেন উনি বলছে বলে জানতে পারছি, নাহলে জানতে পারতাম না। কারণ কি এখানে নেটওয়ার্ক কাজ করছে না যে ম্যাপ দেখে আমি ডিটেলস বলবো। এখানে
এখানে একদমই নেটওয়ার্ক কাজ করছে না, মাঝে মাঝে আসছে আবার চলে যাচ্ছে। এরপরে হলো চিত্রে, এই লামেজোড়া ক্রস করলাম, কিন্তু আমরা কিন্তু এবার অনেকটা নিচে নেমে গেছি, মানে 12,000 ফুট ওপরে ছিলাম, সে 12,000 থেকে এখন অনেক নিচে নেমে গেছে, এখন মনে হয় 8,000 ফুট এরকম মানে লেভেল উঁচুতে আছে। এই আপার চিত্রিতে আমাদের এটা হোমস্টে। দেখো হোমস্টেটা কেমন, এদিকে বেসিন আছে, এদিকে ওয়েস্টার্ন টয়লেট, জল ফল সব আছে, আর এই আমাদের বিছানা। আর ঠিক আছে, আর এই আপার চিত্রে এই রুম থেকে এই বাইরের ভিউ দেখো এখানে কত সুন্দর। এটা হচ্ছে সেকেন্ড রুম, ঠিক আছে, এই রুমটাও খুব ভালো। এটা হচ্ছে চিত্রে ভিউ পয়েন্ট হোমস্টে, ঠিক আছে। এখানে দেখো ফোন নাম্বার দেওয়া আছে, চিত্রে হোমস্টে ভিউ পয়েন্ট, এখানেও সেম আছে। আর বাইরে এসএসবি ক্যাম্প, কোনো ভিডিও অ্যালাউ নেই এখানে, বেশি তাই ভিডিও করব না। আর এখান থেকে বাইরের ভিউ দেখো কত সুন্দর। দেখো এই আমাদের হচ্ছে আপার চিত্রে ভিউ পয়েন্টে যে হোমস্টেতে আছি, সেই হোমস্টেতে খাবার দেখো, ভাত আছে, একটা সবজি আছে, ডিম কারি আছে, ডাল আছে, পাঁপড় আছে আর স্যালাড। আপার চিত্রেতে কিন্তু একটাই হোমস্টে আছে, সুতরাং আপার চিত্রে যদি কেউ থাকতে চাও কিন্তু আগে থেকে বুক করে আসা লাভজনক, নাহলে কিন্তু এখানে হোমস্টে পাওয়া খুব চাপের একটা ব্যাপার হয়ে যাবে। তবে আপার চিত্রে থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখতে পাওয়া যায়, তবে যদি আকাশ ক্লিয়ার থাকে, নাহলে দেখতে পাওয়া যাবে না। তবে চিত্রেতে কিন্তু অনেক হোমস্টে আছে, ওখানে কিন্তু অ্যাভেলেবেল। আর যেহেতু পাশে এসএসবি ক্যাম্প ছিল, তাই ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তাই ভিডিও করে দেখাতে পারিনি আমি। আর চিত্রেতে স্টে করেছিলাম, স্টে করে এই চিত্রের দিকে আসছিলাম, চিত্রের দিকে আসার পথে এরকম একটা লোকেশান পড়লো, মানে দেখো চারধারে প্রেয়ারের ফ্ল্যাগ উড়ে যাচ্ছে, আর আমরা এখানে হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছি আর একটু ছবি ফবি তুলছি। দেখো লোকেশানটা কত সুন্দর লাগছে, মানে এখানে নিরিবিলি জায়গা, শান্ত, মানে দারুণ লাগবে আসলে। কোনো লোকজন নেই, কেউ নেই, মানে একটা অফবিট জায়গা। দেখো এই জায়গাটা দেখো, এই প্রেয়ার ফ্ল্যাগের আওয়াজগুলো শোনো শুধু, এত জোরে হাওয়া বইছে। আমরা এখন আপার চিত্রে থেকে চিত্রে এসেছি, বুঝতে পারলে, আর প্রচুর জোরে হাওয়া চলছে। এখানে কিন্তু অনেক থাকার হোমস্টে আছে, আর এখানে দেখার বলতে একটা মনেস্ট্রি আছে, ওদিকে পাইন ফরেস্ট আছে। যারা আসবে ধীরে ধীরে উপরে ওঠা ভালো, কারণ কি একবারে সান্দাকফুতে যদি উঠে যাও শ্বাসকষ্টের ব্যাপারটা চলে আসতে পারে। ধীরে ধীরে উপরে উঠলে কি হবে, মানে এখানকার যে প্রাকৃতিক যে বৈশিষ্ট্য আছে সেটার সাথে কিন্তু সামঞ্জস্য হয়ে যাবে। কারণ কি আমরা সমতলে থাকি, তো পাহাড়ের যে বৈশিষ্ট্য তার সাথে কিন্তু আমরা সামঞ্জস্যপূর্ণ নয়, তাই ধীরে ধীরে উপরে উঠলে এর সাথে অ্যাডজাস্টমেন্টটা হয়ে যাবে, ফলে স্বাভাবিক কোনো সমস্যা হবে না। এই চিত্রের হোমস্টেগুলো এই যে দেখো কত সুন্দর, অনেক হোমস্টে আছে এখানে। একটা আছে দ্য অ্যাডভেঞ্চার্স হাব হোমস্টে, ফোন নাম্বারগুলো সমস্ত কিছু দেওয়া আছে। এই ভিডিওগুলো দেখলেই ফোন করে আসতে পারবে এখানে। এই চিত্রে থেকে এই একটা বুদ্ধের মূর্তি আছে, আর এখানে কিন্তু একটা মনেস্ট্রি আছে, এই যে সামনে এই জায়গাটায় কাছ থেকে দেখো, এই চিত্রেতেই একটা মনেস্ট্রি আছে। কি মনেস্ট্রি নামটা ঠিক জানি না, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আর মনেস্ট্রির পাশে হচ্ছে চারিধারে একটা সবুজ পাহাড়ে ভর্তি, মানে একটা মনোমুগ্ধকর পরিবেশ চারধারে। দেখো এখানে মনেস্ট্রি, এখানে কত বৌদ্ধ সব মন্ত্র লেখা আছে, কিন্তু কিচ্ছু পড়তে পারছি না। মনেস্ট্রি গেট এখন বন্ধ আছে, দেখি ভেতরে এন্ট্রি করা যায় কিনা, আর এখানে ভিডিওগ্রাফি অ্যালাও কিনা। আর আপার চিত্রের ওখানে পাশেই হলো এসএসবি ক্যাম্প মিলিটারি, ওখানে ভিডিওগ্রাফি অ্যালাও নেই। দেখো কত সুন্দর দেখতে লাগছে। আর মনেস্ট্রির এখান থেকে ভিউ তো অসাধারণ। এই মনেস্ট্রির এই যে গেট, আর এই ভেতরে সেই মনেস্ট্রি, আর মনেস্ট্রি এখান থেকে ভিউ দেখছো, আর সেই সামনে ওটা সীমানা ভিউ পয়েন্ট। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর সবাই ভালো থাকবেন,
অ্যান্ড সুস্থ থাকবেন।